বাড়ি ভাড়া করেছি। হ্যালো, নরেন্দ্রের খাওয়া হয়ে গেছে? খাচ্ছে। টেপি কোথায়? ওই তো অতসীর সঙ্গে ছাদে আছে। তখন থেকে তো কেবল কেঁদেই চলেছে তোমার মেয়ে। মেয়েরা দোষ কি? বাপই কেঁদে আকুল। ঠিক আছে, যতক্ষণ ওরা থাকুক আমি এখানে বসছি। তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করিস আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। এলাম তোদের কাছে একটু জুড়োতে না, কেবল কান্না আর কান্না। দেখি তো তোর হাতটা একটু দে। দাদা অতসীদি, তোমার ব্রেসলেট আমি নিতে পারবো না, কখনো না। তোর বোকামে এ নিয়ে আমি কি করব? ছেলেও তো নেই যে বউকে দেব। তোকে এটা পরিয়ে আমার স্বাদটা মিটুক। আমি না আসলেই পারতাম। কেন এই কথা বলছো অতসীদি? এমন আনন্দের দিনে আমি কেবল তোদের কাঁদাচ্ছি। কই একবারও তো তোর হাসি মুখটা দেখলাম না। আমি কি নিয়ে ফিরবো বল? দেখি একবার আমার দিকে তাকিয়ে একটু হাস। কাকা বাবু। গোমা অতসী, বসো মা, বসো বসো। টেপি নেই, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। হই চই করে বাড়ি একদম মাতিয়ে রাখতো। তুমি মা এখনো ঘুমলে না? না, আপনি সকাল থেকেই ব্যস্ত ছিলেন, আপনার সাথে একটা কথাও বলতে পারিনি, তাই এলাম। তোমার মা এই বেশ দেখছি কি আমি তোমায় নিয়ে এলাম? কতদিন গায়ে যায়নি, কোনো খবরই রাখি না। কষ্ট পাবেন বলে আমি আপনাকে জানাইনি। থাক ওসব কথা। কাকাবাবু, আপনার মনে পড়ে আমি আপনাকে বলেছিলাম হোটেলের কাজে আপনি উন্নতি করবেনই? সব মনে আছে মা অতসী, ভুলিনি কিছুই। আর উন্নতি যা বলছো সবই তো মা তোমার দয়ায়। না না কাকাবাবু, আপনি ও কথা বলবেন না। আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে সে টাকা বাড়তো। অল্প কটা দিনে কটা মানুষ এত বড় উন্নতি করতে পারে, আমি তো সব দেখে শুনে অবাক হয়ে গেছি। আপনি সত্যি ক্ষমতাবান মানুষ কাকাবাবু। ক্ষমতাবান কিনা জানি না, তবে মা অবাক আমিও কিছু কম হই যখন ভাবি আর 5টা দিন বাদে আমি বোম্বাই যাব, আমার কোয়ার্টার হবে, মোটা মাইনের চাকরি, চাকর। ভাবি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো। আপনি আরো অনেক দূর যাবেন। ও মা, রাধা বললো আমাকে অনেক দিয়েছে, তার কাছে আর আমার কিছু চাওয়ার নেই। কাকাবাবু। হ্যাঁ বলো মা। কাল সকালে বাবার কাছে যাব। বাবাকে কতদিন দেখি না, মার শরীরটাও খারাপ। বাপ মায়ের জন্য যখন মেয়ের মনটা টেনেছে আমি কি করে বাধা দিই? কাকাবাবু, আপনার উন্নতির কথা আমি বাবাকে বলবো, বাবা খুব আনন্দ পাবেন। আমি জানি ওর মতন মানুষ কজন আছেন, কত ভেবেছেন আমার জন্যে। জানো মা, লোকে দেখে আমি কত কি পেয়েছি, 2টো হোটেল, মোটা মাইনের চাকরি। এই সব কথা ভাবলে কটা মানুষের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে মা। ভট্টাচার্য মশাই, রেল বাবু, কুসুম, তুমি, তোমার বাবা, আরো সব কত মানুষ। আমার সব পাওনার চেয়ে এরাই আমার বড় পাওনা। শোনো, আমি আর ভেতরে ঢুকবো না, তোমাকে খবরটা দিতে এলাম। এই অতসীকে ভালো মতন গাড়িতে তুলে দিয়েছি, ও চলে গেছে। অতসী ঠিক মতন চলে গেছে, তুমি আর কোনো ভাবনা রেখো না। শোনো, টেপিকা আনার কি হলো? আর মরে বাবা, বংশী ছাড়তে চাইছে না। নরেন, বংশী ঠাকুর, তারা তো সারাদিন হোটেলে, একা একা মেয়েটা কি করে তার কথা একবার ভাবো। সারাটা দিন বসে বসে কাঁদছে কিনা কে জানে। না, ও ঠিকই আছে। ঠিক আছে, তোমার মেয়ে জামাই আজ আমি নিয়ে আসবো। চললাম।
আচ্ছা একবার ঘরে উঠবে না? না, আমাকে রেলের হোটেলে যেতে হবে। তুমি দরজা ভেজিয়ে দাও। ছটা বালতি, 16টা থালা, 6টা ঘটি। আগে না, 7টা। কি হলো, 6টা বললে যে? 5টা কড়া, 6টা গামলা। বাবু, বাবু, হ্যাঁ কি হয়েছে? ও হাজারি, হ্যাঁ কি হয়েছে? ওই মহাজনের কাছে দেনার দায় আমার হোটেল সিল হয়ে যাচ্ছে। কোর্ট থেকে বেলিফ টেলিফ কারা সব এসেছে। সর্বনাশ হয়ে গেল হাজারি। বাবু, বাবু বালতি নিয়ে যাচ্ছে। এই বালতি ছেড়ে দাও। শুধু বালতি নয় বাবু, এতে পেতল কাঁসার বাসন রয়েছে। দিয়ে দাও। কেন দেবো? এ আমার জিনিস, হোটেলে কাজের জন্য আমি ঘর থেকে নিয়ে এসেছি। আমার জিনিস আমি বাড়ি নিয়ে যাচ্ছি। কার জিনিস তা আমি বুঝি না, কিন্তু এই হোটেলের একটা জিনিসও এখান থেকে সরবে না। আমি কিছুতে দেবো না। আমি কিন্তু সকলের সামনে বলছি, এই সমস্ত বাসন যদি এক্ষুনি এখানে নামিয়ে না রাখে, তাহলে চুরি চার্জে ফেলে আমি ওকে পুলিশে দেবো। আর এই হোটেল এখন পাওনাদারে, ভালোই ভালো দেবে কিনা? এই নিয়ে নাও। না আমি দেবো না, কিছুতে দেবো না। চলো চলো বলছি, আমি দেবো না, আমি কিছুতে দেবো না। চলে যাও। দিদি, বাসনটা তুমি দিয়ে দাও। আইন আদালতের ব্যাপার। যাক, তুমি তো জানো ঠাকুর, এই সব জিনিস আমার নিজের। তুমি তো এখানে কতদিন ছিলে? এই বাসন কোসন আমার, তুমি বলো আমার নয়? এই হোটেলের সব কিছু তো আমার। আজ আমার সব ওরা নিয়ে গেল। বাবু একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। কি হলে এই হোটেল ওদের বজায় থাকে? পাওনা টাকা মিটিয়ে দিলে। আরে এ তো খুব সহজ কথা মশাই। 750 টাকার দাবিতে নালিশ, এখনো ডিগ্রি হয়নি। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করে যাচ্ছি। পদ্ম দিদি, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি এসো। বাবু চলুন, আমার সঙ্গে চলুন। চলুন বাবু, একটু কথা আছে। পদ্ম দিদি এসো, এসো এসো। কেঁদো না পদ্ম দিদি, চলুন বাবু। নামি দাও, আর ওই জবটা লাগিয়ে দাও এখানে। লাগিয়ে দাও। হোটেলে খদ্দের পাতির ভিড়, এখানে নিরিবিলিতে দুটো কথা বলা যাবে। তুমি তো আমার সঙ্গে 7-8 বছর ছিলে হাজারি, তুমি তো সবই জানো। ওই হোটেলটাই আমার প্রাণ। আজ 22 বছর ওই হোটেল চালাচ্ছি। বুড়ো বয়সে কোথায় গিয়ে দাঁড়াই। কেনার জন্য উঠতে চেয়েছিল, তার ফল তো ভুগতেই হবে। প্রাণ পাঠ করেছি হোটেলের জন্য, তবু তোমার শিক্ষা হয়নি। এমন মানুষ তুমি। বসুন বাবু। এত দেনা হলো কি করে বাবু? না, খদ্দের পাতি কমে গেল, খরচে কুলোতে পারলাম না, বাড়ি ভাড়াও জমতে লাগলো, এইভাবে নানান ঝঞ্ঝাটে। বাবু, আপনি আমার পুরনো মনির। আমার হাতে যদি টাকা থাকতো, আমি এক্ষুনি আপনার দোকানের সিল আমি খুলিয়ে দিতাম। কদিন আগে মিহির দিয়ে দিয়েছি তো, হাতটা একেবারে খালি। তো আমি বলছি বাবু, আমি ফিরে এসে আপনার খরচপাতি মিটিয়ে আপনার হোটেল আমি আপনার হাতেই তুলে দেবো। হাজারি, হাজারি, এ কাজ যদি তুমি করতে পারো, আমি নবজীবন লাভ করবো হাজারি। বাবু, আমি আপনাকে কথা দিলাম বাবু। কিন্তু তুমি ফিরে এসে এই মানুষটাকে কি আর দেখতে পাবে ঠাকুর?
জমি জায়গা ফুলে নাবলায় যা কিছু ছিল সবই গেছে। আমি না ঝিগিরি করে খাবো, কিন্তু কর্তা, তার যে মরণ ছাড়া উপায় নেই, মরণ ছাড়া উপায় নেই। বাবু যদি রাজি হন সে উপায় আমি ভেবে রেখেছি। বাবু, আমি যতদিন ফিরে এসে আপনার হোটেলের শিল না খোলাচ্ছি, আপনি আমার বাজারের হোটেলে থাকেন, হোটেলের ম্যানেজার হয়ে হোটেলটা চালান, আমার হোটেলেই খাবেন দাবেন। আর ওই আপনাকে মাইনে তো দিতে পারিনি, তো আপনার খরচা বাবদ বাবু আমি 30 টাকা করে প্রণামী দেব। পদ্ধতিতেও আমার হোটেলে খাবেন দাবেন, আমি ভালো খরচা দেব। কি বলেন বাবু? আপনি না করবেন না? না করবো কি হাজারি, কিন্তু আমার আশার অতীত। তুমি তুমি একটা মানুষের মতো মানুষ হাজারি। না বাবু, পদ্ধতি বড় দেমাগ ছিল ঠাকুর, নিজের হোটেল ছাড়া পরের হোটেলে ঝিগিরি করবো না, কিন্তু ভগবান তার চান না। পদ্ধতি গো, তোমার জ্বালা আমি বুঝি। ও দিদি, তুমি তো কারো হোটেলের ঝি ছিলে না, আমার হোটেলও থাকবে না। আমার হোটেল চলবে তোমার হুকুমে, যদি না চলে তুমি আমায় অভিশাপ বাদ দিও দিদি। তুমি মনে দুঃখ রেখো না দিদি। যা হোক, কর্তা ছিলেন আমার বড় মনি, পদ্ম দিদি ছোট মনি। আমার কথাটা ভেবে কথাটা তোমরা মনে রাখবে। দুর্দিনে আমার চালার নিচে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্ট আর আমরা বাড়াবো না। একসঙ্গে এতদিন আছি, তোমাকে তো আমি চিনি হাজারিদা। তুমি মনে কষ্ট পাও এমন কিছু ঘটবে না। বলতে ভুলে গেছি, একটা চিঠি এসেছিল সন্ধেবেলা। কি পড়ো তো? তো বম্বে যাওয়ার চিঠি লিখেছে, কাল বাদে পরশু আপনাকে রওনা হতে হবে। হ্যাঁ, সে কি যাবার কথা ছিল তো সামনে সামনে আসতে। না না, লিখেছে যে বিশেষ কারণে একটু আগে গেলে ওদের খুব সুবিধা হয়। হ্যাঁ, তা যেতে যখন হবে দুদিন আগে আর পরে। তোমরা তো সব বুঝে সুঝে নিয়েছো, আমার তো আর কোনো চিন্তা নেই। তাহলে আমি যাই, বুঝলি? আমি বাড়ি গিয়ে কথাটা ওদের বলিস। হ্যাঁ, তোমরা কাজকর্ম মিটিয়ে ঝাঁপ বন্ধ করে দাও। ঠিক আছে? হ্যাঁ, কাঁদছিস কেন? কেন তুমি চলে যাচ্ছ, আমার যে কেউ নেই হাজারিদা। দেখো, এত বড় ছেলে কি কাণ্ড করে। দেখো, কেউ নেই কেন বলছিস? নরেন দাদা রয়েছে, বংশী দাদা আছে, তুই ভালো করে রান্না টান্না শেখ। তোকে নিয়ে আমি একদিন হাজতে গিয়েছিলাম, তোকে নিয়ে আমি বোম্বে যাব। আমার অনেক স্বপ্ন রে মতি।